করার জন্য। কি খবর? হ্যাঁ আমি ভালোই আছি। এবং মনে রেখো, তারা জানেই না যে অপোজিট টিমে এখনো পর্যন্ত কতজন টিকে আছে। তোমার কি মনে হয় এখন কতজন মেয়ে টিকে আছে? হবে হয়তো 3 জন। কতজন ছেলে টিকে আছে বলে তোমার মনে হয়? আমারও মনে হয় 3 জন। মজার বিষয় হলো দুজনেই সম্পূর্ণরূপে ভুল ছিল এবং কেউই সত্যিটা জানতে পারবে না যতক্ষণ না একটা টিম জিতছে ততক্ষণ পর্যন্ত। চ্যালেঞ্জটা সিম্পল, তোমাদের ওই টার্গেটে ফায়ার করতে হবে এবং তার ঠিক নিচেই একটা পচা খাবারে ভর্তি ব্যাগ ঝোলানো আছে। তোমরা টার্গেটে মারলে ব্যাগটা পড়ে যাবে, যদি মিস করো ওটাকে অন্যদিকে নিয়ে যাও, তাহলে ও কিন্তু সুযোগ পাবে খেলাটাকে জিতে নেবার। আমি তীর খুব ভালো চালাতে পারি। আমি আশা করি এরপর প্যাট্রিককে পাঠানো হবে, আমাকে নয়। ফেডরা এটা অবশ্যই করবে, নিশ্চয়ই করবে। দেখা যাক কে প্রথমে ফায়ার করে। না 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 চলে না। আমি তাহলে ঠিক আছে, ফায়ার করো। শট নাম্বার 1 আমি বাজি এর আগে কখনো তুমি তীর চালিয়েছো? কখনো চালাইনি। ও ঠিক আছে। আমার তো মনে হচ্ছে সুপার বল দেখছি। প্রথমবার তীর চালাচ্ছ? ও প্রথমবার তীর চালাচ্ছে। ভাই এটা কি হলো? মিস করে গেল। টার্গেটটাকে এখন অন্যদিকে নিয়ে যাও। দেখা যাক মেয়েদের টিম এটা করতে পারি কিনা। ওয়াও, ও কিন্তু এখন জ্যাকেটটাকে খুলে ফেলছে। ওর যাওয়ার সময় হয়ে গেছে। ফেডরা, তোমার টিমের কিন্তু সত্যি এখন খাবারের প্রয়োজন। তুমি কি ওদেরকে সাহায্য করতে সফল হবে? ভাই দেখে মনে হলো হাঙ্গার গেমের পার্ট দেখছি। ঠিক আছে, তুমি এটা নিতেই পারো। সবাইকে চিয়ার্স। এবার তাহলে ছেলেদেরকে দেখাও। তোমায় অনেক কিছু খেতে হবে এবং তাড়াতাড়ি। আমি লক্ষ্য করেছি তোমরা এটা বলছিলে। হ্যাঁ তো দাঁড়াও দাঁড়াও, কি? বৃষ্টিটা হওয়ার পর আমাদের খাবারের দিকে লক্ষ্য করতে হয়েছিল। খাবারগুলো প্রায় নষ্ট হয়ে গিয়েছিল। খাবার আমাদের কাছে এমনিও অনেক কম আছে, বেশিক্ষণ চলবে না এই খাবারগুলো। তাই আমি ভাবলাম যে আমার চলে যাওয়া তুমি উচিত। ভাবছো এক্ষুনি বেরিয়ে যাবে? হ্যাঁ। যেটা ভালো মনে হবে, তুমি চাইলে এখান থেকে বেরিয়ে যেতেই পারো। হ্যাঁ, এক্ষুনি। তাই ফেস্টিভ্যাল নিয়ে আর হাক করে ও এখান থেকে বেরিয়ে গেল। সবাইকে বাইরে দেখা হবে। মেয়েদের টিমে তাহলে এখন 3 জন মাত্র বাকি রইলো, যখন ছেলেদের টিমে 5 জনই ছিল। আমরা আশা করি এই চ্যালেঞ্জটা আমরা ওর জন্য জিতবো আর হ্যানার জন্য। অনেক খাবার থাকায় এবং একজন কমে যাওয়ায় মেয়েদের মনোবল ক্রমশই বাড়ছিল। আমার সত্যিই মন মেজাজ খুব ভালোই আছে। আমরা অনেক চেষ্টাও করে যাচ্ছি আর এই খাবারটা আমাদের অনেক দরকারও ছিল। চিয়ার্স গাইস। চিয়ার্স। ভালো খেতে। যাই হোক, এই চ্যালেঞ্জের গতিমুখ ঘুরে গেল যখন টিজে এখানে এলো। আমাদের মধ্যে কেউই এই আর্চারি কম্পিটিশনটা খেলতে পারেনি। সবাই ভেবেছে যেটা আমি পারবো। জানি না এবার কি হবে। যা হবার হবে। যখন আমি সুযোগ পেয়েছিলাম তখনই আমার এগোনো উচিত ছিল। আমি যখন চেয়ারে বসেছিলাম তখনই আমি তীর ধনুক দেখতে পেয়েছিলাম। আমি ভেবেছিলাম যেটা আমি করতে পারবো। পরবর্তী চ্যালেঞ্জ আমার হবে। মেয়েরা পরের কয়েকদিন অনেক খাবার থাকাটাকে উদযাপন করছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ছেলেরা তখনও মাছ ধরে যাচ্ছিল। চলো দেখি কি উঠলো। না না ও এই মুহূর্তে তাদের খাবার ক্রমশই কমে আসছিল, তাই ছেলেরা আস্তে আস্তে হতাশ হতে শুরু করে দিয়েছিল। ভাই ক্যাম, আমি কিন্তু তোমাকে পেয়ে এখানে খুব খুশি। আমি জানি আমি খুব অলস প্রকৃতির মানুষ, কিন্তু আমি এইসব ব্যাপারে আমি মাথা ঘামাতে চাই না। ক্যামেরনের মানসিক চাপ বাড়তে শুরু করে দিয়েছিল এবং সামি তার উৎসাহকে বাড়াবার চেষ্টা করছিল। 13 নম্বর দিনের সকালে সে তার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। আমার একদমই ঘুম হচ্ছে না, আমার আস্তে আস্তে শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। আমি তোমার জন্য খুব প্রাউড ফিল করি ভাই। ধন্যবাদ ভাই, তুমি খুব ভালো করে খেলবে। ক্যামকে হারানো একটা সত্যি বড় ধাক্কা ছিল আমাদের। আজকের দিনটা সত্যি খুব খারাপ যাচ্ছে। কিন্তু শুধুমাত্র ছেলেরাই ক্ষতির মুখে পড়েনি। আজকে আমাদের টালিয়ার দিন। আমরা ওকে সত্যি খুব মিস করছি। মেয়েদের টিমে কম খেলোয়াড় থাকার কারণে তারা স্ট্র্যাটেজি ইউজ করছিল, অন্যদিকে ছেলেরা প্রতিকূলতার সাথে লড়াই করে যাচ্ছিল। আমি একদম হেরে গেছি। আমি এখানে আসতে পেরে খুশি। এটা সত্যি খুব কঠিন। আমি জাস্ট একটু ভেঙে পড়েছি। তোমার মনে হয় যে তুমি পরের চ্যালেঞ্জটা জিতবে? ও না, এটা ভাবলেই আমার খুব কষ্ট লাগছে ভাই। হ্যাঁ, একদম। তাই তাদের শেল্টারকে আপগ্রেড করতে সাহায্য করবার পরে ছেলেরা ঘুমাতে গেল এবং সকালবেলা রেডিও কল করলো। ছেলেরা, কি খবর? আমি ওয়াকিতে একটা মেসেজ পেলাম। আমি তোমায় কিছু কথা বলতে চাই জিমি। আমি এখানের মধ্যে কোনো মাচো ম্যান নই, কিন্তু এটাও বলতে পারি যে এটা কঠিন নয়। ঠিক আছে সবাই, চলো তাকে চ্যালেঞ্জ থেকে বার করি আমরা। চলো। ক্যাম্প থেকে বিদায় নেবার সময় সামি সকলের উদ্দেশ্যে একটা পার্টিং গিফট দিল। তুমি টি শার্টটা চাও? আমি টি শার্টটা নেবো। ওর পোশাকটাও ও দিয়ে দিল। প্যান্টটা দাও। তোমরা তো ওর থেকে সবকিছুই নিয়ে নিলে। এই মানুষটা এবার কি যেতে পারবে? তুমি এখন যেতে ও পারো। এখন আগের মতোই শেরপা, তার মানে হলো অফিসিয়ালি এলিমিনেটেড। কল ওকে এখান থেকে নিয়ে যাও। তাহলে তোমরা এখন 3 জন। ট্রেনটা কি কন্টিনিউ হবে? দুদিন পরে কি সংখ্যাটা 1 হয়ে যাবে? একদমই না। চ্যালেঞ্জের 2 সপ্তাহের মধ্যেই অর্ধেক প্লেয়ার লিভ করে গেছে, আর সময় যত এগোচ্ছিল পরিস্থিতি ততই খারাপ হচ্ছিল। আমি ট্রাকটাকে দেখলাম যেটাকে তুলছিল। আমার প্রথমে খুব হিংসা হলো।
আমি জানি না শেষ পর্যন্ত থাকতে পারবো কিনা। কুইট করবে বলে প্রায় সিদ্ধান্ত নিয়েই ফেলেছিল, কিন্তু ঝড় আসার সাথে সাথে পরিস্থিতি আরো অনেকটা খারাপ হয়ে গেল। ও ও ও বৃষ্টি শুরু হয়ে গেল। শান্তিতে ঘুমানোর জন্য মেয়েদের ক্যাম্প অনেকটাই উপযুক্ত ছিল, কিন্তু অন্যদিকে ছেলেদের ক্যাম্পটা এই বৃষ্টিকে আটকাবার জন্য একেবারেই উপযুক্ত ছিল না। আমি এইভাবে সবকিছু শেষ করতে চাইনি। এই মুষলধারে বৃষ্টি অনবরত প্রায় 2 দিন ধরে চলল। আমার রেইনকোটটা পুরো ভিজে জবজব করছে, আমার পেটটা পুরো ভিজে গেছে এবং আমার প্যান্ট পুরো একেবারে ভিজে গেছে। আমার মনে হচ্ছে আমার কুইট করা দরকার। এখানে বৃষ্টি একটু আগেই থামলো, আর ফেডরা আমাদের সবার জন্য কিছু ব্রেকফাস্ট তৈরি করছে। আমি বিফ স্টু বানিয়েছি, ভালো খেতে। আমার মনে হয় ছেলেরাও খাবার এনজয় আমার করছে। মনে হয় একদম নয়। ব্যাড নিউজ, আমার হাতে আমার শত্রু কামড়েছে, পয়জন আইভি। এটা সারা শরীরে ছড়িয়ে পড়েছে এবং এটা খুবই পেইনফুল। আমার মনে হচ্ছে আমার বোধহয় এখানে সময় শেষ হয়ে এসছে। আমরা ছেলেদের থেকে অনেক ভালো স্পটে আছি, হ্যাঁ, হতে পারে। আর আমি তোমাকে বলছি যে আমরা এই খেলাটা জিতবই। এই বন্ধুরা, কথা বলতে চাই। যে জিনিসগুলো আমি করতে চেয়েছিলাম সেগুলো কিছু কিছু সময় আমি করেছি, কিন্তু এখন মনে হয় এটা বেরিয়ে যাওয়ার সময়। আমার মনে হয় যে তোমার কুইট করে দেওয়াই উচিত। আমি তাহলে একটু বেশি খেতে পারবো। হেই, আমি যশ, আমি মেন্স ক্যাম্প থেকে বলছি। আমার মনে হয় আমার বেরিয়ে যাওয়ার সময় এসছে। এবং সবার আশঙ্কা সত্যি করে যশ বেরিয়ে গেল। যশ, তুমি ভেতরে ঢুকে চলো পড়ো। কার্ল, আমাদের বেরিয়ে পড়া দরকার। আমার এটাই মনে হচ্ছে, সত্যি কথা বলতে আমার নিজেদেরকে আরো স্ট্রং মনে হচ্ছে। আমাদের কাছে টিকে থাকার মতো যথেষ্ট খাবার রয়েছে। এবার আমাদের সব চ্যালেঞ্জগুলোকে জিততে হবে। এটা একটা সাহসী কথা, তাই চলো সেটাকে পরীক্ষা করে দেখা যাক। আজকের দিনটা কি চ্যান্ডেলার? শুক্রবার। এটা ডে 20, তার মানে হলো এবার সময় সেকেন্ড চ্যালেঞ্জের। অ্যালার্ট অ্যালার্ট, ক্যাপ্টেন চুজ করো এবং তাকে ব্রিজে পাঠাও। এটা সহজ। একটু পরেই দেখা হচ্ছে তাহলে। আচ্ছা ঠিক আছে। আমি ওকে দেখাতে চাই ও যাই করুক না কেন ও কখনোই জিতবে না। যেহেতু তোমরা দুজনেই গতবার আসোনি, আমি এটা পরিষ্কার করে বলে দিতে চাই যে এই মাঝখানটা পেরোবে সে এলিমিনেটেড হয়ে যাবে। তার ফলে তোমাদের টিমের $5 লাখ জেতার সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। চ্যান্ডেলার, তুমি কি মাঝখানটা মার্ক করতে পারবে? হ্যাঁ ঠিক আছে, আমি করে দিচ্ছি। হ্যাঁ, সেটাই করো। হ্যালো, হাই। দেখা করে খুব ভালো লাগলো। আমারও। আমাদের পুরো টিম তোমাদেরকে $50,000 অফার করছি যাতে তোমরা এক্ষুনি খেলাটাকে ছেড়ে দাও। ও, আমার মনে হয় তুমি ভয় পেয়ে গেছো, আর তাই জন্য তুমি আমাকে এটা অফার করছো। কেউ কি টেনশন অনুভব করছো নাকি? আমরা তোমাদেরকে ডে 33 তে দেখবো যখন সব খেলা শেষ হয়ে তুমি যাবে। তোমাকে এই সময়টা দিচ্ছ বুঝি? আমি তোমাকে দিচ্ছি এই সময়টা। আচ্ছা ঠিক আছে। তোমরা দুজনে সত্যিই খুব ভালো, আর দুজনে বেশ সুন্দর কূটনৈতিক আলোচনা করছো। হ্যাঁ চলো এবার শুরু করা যাক। সুতরাং যেহেতু ঝড় এই চ্যালেঞ্জে তোমাদের শেল্টারগুলোকে নষ্ট করে দিয়েছে, তাই তোমরা নিজের এই টেন্টের জন্য লড়াই করবে। এই টেন্টগুলো হলো খুব শক্ত এবং ওয়াটারপ্রুফও। বর্ষাকাল আসছে তাই এটাকে খুব শক্ত করে আটকানো হয়েছে। তুমি কি এরকমই কিছু চাইছো? হ্যাঁ মানে আমি এটা নিয়ে নেব, কারণ ছেলেরা যদি এটা পেয়ে যায় তাহলে ওরা খেলাটা ছেড়ে দেবে। হতেও তো পারে তারা থেকে যেতে পারে। হয়তো। ও, এটা খুবই ভালো। এটা ডিসিশন নেবার সময়। সুতরাং এটা লাস্ট চ্যালেঞ্জের চেয়ে আলাদা, কারণ তোমাদের দুটো দলই টেন্ট জিততে পারে। আমি ওই তাঁবুটার মধ্যে থাকবো। আমি ওই দিকটায় গিয়ে ভালোভাবে বসবো। তোমাদের যেটা করতে হবে সেটা হলো নিজেকে এলিমিনেট করা। ও, জুলিয়া যদি এটা করে তাহলে আমরা দুজন আলাদা হয়ে যাব। এটা খুব কষ্টকর। যেহেতু মেয়েরা প্রথম চ্যালেঞ্জটা জিতেছিল, তাই আমি চাই তুমি ডিসিশন প্রথমে জানাও। না জুলিয়া, একদম না। তুমি কি নিজেকে এলিমিনেট করতে চাইবে যাতে তোমার